আমি বিএলও নই, আমি শিক্ষিকা, হাওড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। যাদেরকে বিএলও হিসাবে নিয়োগ করেছে তারা যে কাজ জানে না, এটা একদম বাস্তব কথা। তিনি তাহলে কেন ওদেরকে নিয়োগ করলেন যারা পারবে না কাজ? উচিত ছিল এই বর্তমান সরকারের যে যারা কাজ জানে তাদেরকে দিয়ে এই কাজটা করানো, কারণ এটা আমাদের একটা দেশের কাজ হচ্ছে, মানে আমাদের নাগরিকত্ব বলো বা আমাদের ভোটার লিস্টে নাম তোলা বলো, খুব গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সরকার ইচ্ছাকৃত এই কাজটা করে সেটা বলে দেওয়া যেতে পারে, এক নম্বর। কালকে দ্বিতীয় কথা হচ্ছে, কালকে ডালহৌসির মোড়ে আমরা যাদেরকে দেখলাম বিক্ষোভ করছে, যে সমস্ত বিএলওরা, তার মধ্যে 13 জন, অনেক সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি বিএলও, সাথে সাথে বলছেন আমি বিএলও নই। তারা যদি বিএলও না হয় তাহলে ওখানের ওই আন্দোলনটা কারা করছিল? আমি তোমাকে ফটো দেখাচ্ছি, শাসক দলের সাথে যুক্ত, শাসক দলের পদে আছে, তারা ওই আন্দোলনের মুখ ছিল। তাহলে বিএলওদের আন্দোলন বলে যে আন্দোলনটাকে বাংলার মাননীয়া দেখাতে চাইছে, বাংলার মানুষকে দেখাচ্ছে যে এত বিএলও গেছে, বিএলওর তো নিজেদের কাজ নিয়ে নিজেদের পার্টি ব্যস্ত, কারণ তারা পারছে না, অনেক বিএলও কাজটা করতে পারছে না। কিন্তু তোমাকে এটাও বলবো, কিছু কিছু বিএলও যারা পরিকল্পনা মাফিক কাজ করছে, যারা বহুদিনের কাজ করেছে বা যারা নতুনও, যারা পরিকল্পনা মাফিক কাজ করছে, যারা কারণ কি বলবো, এরা কী করছে, একটা লাইন দেখাচ্ছে যাতে বিএলওরা কাজটা শেষ না করতে পারে, যারা একদম নিজের ইচ্ছায় কাজ করছে, কারোর কথা না শুনে, সেই সব বিএলওদের কাজ কিন্তু 100%, 98% কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তাহলে তারা যদি পূরণ করতে পারে, বাকি বিএলওরা পারছে না কেন? বিএলওরা মমতার দলের লোক কিনা আমি জানি না, কেন সব বিএলও তো আর মমতার দলের লোক নয়, কিন্তু মমতার দলের যে ভাইরা পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছে, বলেছিল যে ভাইরা যে বাড়িতে গেলে হাত ভাঙবেন, পা ভাঙবেন, বিজেপির কর্মীরা যখন SIR এর ফর্ম নিয়ে আসবে তাদের বিজেপির কর্মীরা যখন থাকবে তাদের সাথে তাদের হাত পা ভেঙে দেবেন, আজকে আমরা দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, মোড়ে মোড়ে এই মমতার ভাইরাই দৌড়াচ্ছে। কেন? তার মানে হিসাব মতো কাজটাকে পুরো গুলিয়ে দেওয়ার জন্য, যাতে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে ধর্ণা মঞ্চে বসতে পারে যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে কাজটা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু বিএলও ভাই বোনেদেরকে ধন্যবাদ জানাবো, যারা সরকারি চাকরিজীবী, যারা নিষ্ঠা সহকারে কাজটা করছে, যারা কারোর অঙ্গুলি হিলনে করছে না, তারা কিন্তু কাজটা শেষ করেছে। তুমি একটা ভেবে দেখো, জয় বাংলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই বাংলার কিছু দুর্নীতিবাজরা জয় বাংলাটাকে একদম চূড়ান্ত সীমায় নিয়ে গেছে। জয় বাংলা ছাড়া নাকি তাদের মুখে কোনো স্লোগান নেই, দুর্নীতির কথা জিজ্ঞাসা করবে বলবে জয় বাংলা, তুমি বলবে আপনি কি কাজ করছেন বলবে জয় বাংলা। আচ্ছা, জয় বাংলাটা যদি সব কথার উত্তর হয়, বাংলার মাননীয় যিনি 14 তলায় বসে, ওই নামটা চেঞ্জ করে জয় বাংলা করে দেওয়া হোক, এটা আমার মনে হয় একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে। ওরা কালকে গেছে বিএলওদের কী কাজের সমস্যা আছে সেগুলো মেটাতে। আমি তো প্রথমের থেকেই বলছি একটা কথা, যে ওখানে বিএলওর থেকে বেশি হচ্ছে এই শাসক দলের দুর্নীতিবাজ ভাইরা রয়েছে, যাদের ফটো তোমাকে আমি এখন দেখাতে পারি, যে তারা কীভাবে শাসক দলের পদে বসে বিএলওদের ওখানে বসে আন্দোলন করছে একদম মুখ হিসাবে।